আমাকে সকালে ফোন করেছিল, কিন্তু যে কোনো প্রকারে ফোনটা ধরা হয়নি। ব্যাপারটা হয়েছে এরকম যে পেশেন্টটা এখানে ভর্তি ছিল মাপুজা খাতুন, সেই মাপুজা খাতুন এখানে ভর্তি হওয়ার পরে, সিজার হওয়ার পরে কোন ডাক্তার ছিল বা মানে কখন ভর্তি হয়েছিল এ সম্বন্ধে আমি অবগত নয় এখনও ঠিকঠাক। তবে একটা কথা বলি যে এই রকম পরিস্থিতি যদি হয়, যে পরিকাঠামো থাকা দরকার সে পরিকাঠামো এখানে ছিল না, এবং এরা এখানে ভর্তি হয়েছে। এখন বর্তমানে বারাসাত হসপিটাল, ডিস্ট্রিক্ট হসপিটাল অনেক বেটার, সেখানেও মানুষ যায় না। কি হয়েছে টোটালি না জেনে কিছু বলতে পারবো না। যতক্ষণ আমি ওদের সাথে কথা না বলছি ততক্ষণ কিন্তু কিছু বলা যাবে না। না, আপনি এই পরিকাঠামো নিয়ে কথা বলেন, 30 বছর ধরে আপনার ওয়ার্ডেরই নার্সিংহোম সে ব্যবসা চালিয়ে যাচ্ছে, এই বিষয়ে কি আপনি কোনো অবগত ছিলেন? দেখুন, আমরা সব কিছু অবগত কাউন্সিলররা, কিন্তু কাউন্সিলররা হেলথ সম্বন্ধে যেটা হয়, সিএমওইচ আছে, এখানে ডিস্ট্রিক্ট হেলথ আছে, বারাসাত পৌরসভার হেলথ আছে। আমাদের এই হেলথ সম্বন্ধে জানতে যাওয়া এটা কিন্তু বড় মুশকিল। কেননা একটা নার্সিংহোম যেখানে 30 বছর ধরে নার্সিংহোমটা চলছে, সেখানে সিএমওইচের আন্ডারে বারাসাত ডিস্ট্রিক্ট হসপিটালের পাশে, এটা আমাদের দেখতে যাওয়াটা আমার মনে হয় সঠিক নয়। পরিকাঠামো নার্সিংহোমের ভিতরেই রয়েছে জেনারেটর রুম, সেটা কী করে থাকতে পারে? আমি আপনাকে প্রথম থেকেই বললাম যে 30 বছরের একটা নার্সিংহোম, এতটুকু জায়গার মধ্যে নার্সিংহোম, এটা যদি আমি ধরতে যাই, এটা আমার এখতিয়ারের বহির্ভূত হবে মনে হয়। কারণ একটা হেলথ সম্বন্ধে, একটা নার্সিংহোম সম্বন্ধে আমি যখন যাব, সেখানে পেশেন্ট থাকে, সেই পেশেন্টদের সঙ্গে গিয়ে যদি আমি ওখানে কিছু করি, সেটা যদি পেশেন্টের কিছু হয় তাহলে কাউন্সিলরদের অবজেকশন হবে। এই সম্বন্ধে এরাই, যারা হেলথ সম্বন্ধিত কাজ করে, তারাই মনে হয় এটা করতে পারে। আপনার নাম? সমীর কুণ্ডু, কাউন্সিলর 5 নম্বর ওয়ার্ড। কি হয়েছে বলতে, দাদা নার্সিংহোমে নিয়ে এসেছি ডেলিভারি পেশেন্ট নিয়ে আসার পরে এখানে 7:30টার দিকে ভর্তি করলাম। ভর্তি করার পরে 7:30টার দিকে 8টার দিকে ডেলিভারি হয়ে গেছে। এবার ডেলিভারি হয়ে গেছে বলতে বাচ্চাটা নর্মালে হয়ে গেছিলো, সেখানে ওরা সিজার করেছে। সিজার করার পরে বাচ্চাটা 10-20 মিনিট পরে মানে বাচ্চাটা হয়ে গেছে, বাবাকে ডেকেছে, তোমরা এসো বাচ্চা দেখো। বাচ্চার বাবা গেল, ছেলেকে দেখে আসলো, গিয়ে ছেলেকে দেখে আসার পরে 2-3 সেকেন্ড পরে বলল রক্ত লাগবে। মানে ভাইরা ভাই গেল রক্ত আনতে, রক্ত আনার পরে ওনারা অনেক 4-5 বোতল রক্ত দিয়েছে, দোবার পরে তারপরে বলছে এবার ঠিক তার 20 মিনিট পরে ফের বলছে ওটি করতে হবে, ফের অপারেশন করতে হবে। কাটার জায়গা মানে যে জায়গায় সেলাইটা করেছে তার পাশ দিয়ে আবার কেটেছে, তার পাশে আবার কেটেছে, কেটে মানে ওই অবস্থা করে মানে ব্লাড দিচ্ছে, ব্লাড টানছে না, ব্লাড জমা বেঁধে যাচ্ছে, দলা হয়ে যাচ্ছে ব্লাডটাকে। তারপরে ওনারা মানে আমাদেরকে বলছে, ওনারা বের করেছে ঠিক হয়েছে 12টা 12:30 দিক থেকে এরকম চলছে, নাকাটা চলছে। চলার পরে 3টে 3:30টার দিকে 4:45টার দিকে বার করলো যে আমরাই ট্রান্সফার করছি, আমরাই করছি। ওনারা আমাদের কিছু করতে দেয়নি, ওনারাই সব করেছে। করে একটা এই মধ্যমগ্রামের চৌমাথার পরে একটা নার্সিংহোম আছে, ওখানে দিলাম। যে নামানোর পরেই গাড়ি থেকে নামালাম, ডাক্তার এসে বললো মারা গেছে, তোমরা ওখান থেকে নিয়ে এসো, ওখান থেকেই মারা গেছে। তা ওখান থেকে বললো তোমরা নার্সিংহোমে নিয়ে যাও ওকে। নার্সিংহোম কর্তৃপক্ষ বলছে যে নার্সিংহোমে তালাফালা মেরে রেখে দিয়েছে, ওরা কেউ বেরোচ্ছে না, সব পালিয়েছে যেখান থেকে। ওখান থেকেও 2জনা পালিয়েছে। আপনারা কি চাইছেন? আমরা চাইছি যে আমাদের যেটা ভালো হয় সেটা আমাদের করতে হবে। আমরা চাইছি যে নার্সিংহোমটা বন্ধ করে দিই। আপনারা কমপ্লেন করেছেন থানায়? হ্যাঁ, থানায় কমপ্লেন করেছি, সব করেছি। কী নাম আপনার? আমার নাম হাফিজুল রহমান। আপনার কে হয়? আমার বোন হয়। তার নাম? মাপুজা খাতুন, বয়স 3। ঘটেছিল তো ঘটনার স্থলে তো আমি 3টের সময় এসেছি, তাই তো আমি 3টের সময় এসেছি, এসে দেখছি তো মারা গেছে। ওর একটা ছেলে রাত্রি ফোন করলো, বলছে মা বাচ্চা হয়ে গেছে, ছেলে হয়েছে। তা আমি বলছি ভালো হয়েছে। এবার বলছে আবার না উঠি নিয়ে গেছে। আমি বলছি কেন? উটির থেকে নিয়ে যাওয়ার পরে বলছে ট্রান্সফার করে দিচ্ছে। আমি বলছি কিসের জন্য? বলছে একটা ছোটো অপারেশন। আমি অপারেশন করার পরে আবার তো অপারেশন হয় না। আমি এখন আগলা করেছি পেটটা, দেখছি এখানে একটা কাটা, এখানে একটা কাটা, গালের মধ্যে দেখি পাইপ ঢোকানো আছে, আর দেখছি নাক সাইড দিয়ে রক্ত বেরাচ্ছে। আবার আমি যেহেতু মরে গেছে, তাও ট্রান্সফার করে দিয়েছে। আবার রক্ত আনতে বলে, তখন মরা মানুষ আর রক্ত টানে? 3 বোতলের রক্ত নিয়ে এসছে, তখন আর রক্ত নিইনি। এবার ট্রান্সফার করেছে, বলে হয়েছে, এখানে হবে না। এবার নিয়ে গেছে, তারা বলছে রাত্রি তো মারা গেছে। এখন আপনারা কি চাইছেন? এখন কি চাই? হসপিটালটা বন্ধ করতে হবে, প্লাস হচ্ছে বাচ্চা 3টে আছে, এদের একটা কী হবে? এতটা টাকা পয়সা খরচ হলো, এত দিনমজুরি কাটা। নার্সিংহোমের লোকজনের সঙ্গে আপনাদের কোনো এখনো কথা হয়নি, সেরকম কোনো কথা হয়নি, পালিয়েছে। নার্সিংহোম কি এখনো চলছে? হ্যাঁ, নার্সিংহোমে বাচ্চাটা এখনো আছে। আপনাদের এখন বাচ্চা এখনো আপনাদেরকে দেয়নি? না। কি নাম আপনার?
আমার নাম সাবেরা বিবি, কি হয় আপনার? বৌমা। এক মাসের মধ্যে স্যার 4 জন মারা গেল এখানে আমাদের জন্য। এই আছে না যেটা দেখাবে ওইটা আবার ফের লাস্ট করে